প্রশ্ন, যুগসন্ধিক্ষণের কবি বলা হয় কাকে? উত্তর, ঈশ্বরচন্দ্র গুপ্ত। প্রশ্ন, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসের চরিত্র নয়? উত্তর, শচীশ। প্রশ্ন, মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল? উত্তর, বৈষ্ণব পদাবলী। প্রশ্ন, কাজী নজরুল ইসলাম রচিত অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? উত্তর, প্রলয় উল্লাস। প্রশ্ন, মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কত সালে প্রকাশিত হয়? উত্তর, 1916 সালে। প্রশ্ন, বোবা কাহিনী উপন্যাসের রচয়িতা কে? উত্তর, জসিমউদ্দিন। প্রশ্ন, জীবনানন্দ দাশের কোন কবিতায় এডগার অ্যালান পোর টু হেলেন কবিতার প্রভাব রয়েছে? উত্তর, বনলতা সেন। প্রশ্ন, বুলবুলিস্তান গ্রন্থটি রচনা করে কে? উত্তর, মোস্তফা কামাল। প্রশ্ন, কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি? উত্তর, ঝিলিমিলি। প্রশ্ন, আনিসুজ্জামানের রচিত গ্রন্থ নয় কোনটি? উত্তর, বাঙালি মুসলমানের মন। প্রশ্ন, আনোয়ারা ছবিটি পরিচালনা করেন কে? উত্তর, জহির রায়হান। প্রশ্ন, দাউদ হায়দার রচিত গ্রন্থ নয় কোনটি? উত্তর, তোমাকে অভিবাদন প্রিয়তমা। প্রশ্ন, রূপজালাল নামে আত্মজীবনী লিখেন কে? উত্তর, নবাব ফয়জুন্নেসা। প্রশ্ন, আনোয়ার পাশা রচিত রাইফেল রুটি আওরাত উপন্যাসের বিষয়বস্তু কি? উত্তর, মুক্তিযুদ্ধ। প্রশ্ন, বাংলা সাহিত্যে যুগসন্ধিকাল কোন সময়কে ধরা হয়? উত্তর, 1760 থেকে 1860 সাল। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন? উত্তর, 25শে বৈশাখ 1268 সালে। প্রশ্ন, এক পথ দুই বাঘ নীলিমা ইব্রাহিমের একটি? উত্তর, উপন্যাস। প্রশ্ন, কুন্দনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? উত্তর, বিষবৃক্ষ। প্রশ্ন, আদর্শ হিন্দু হোটেল উপন্যাসটির রচয়িতা কে? উত্তর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন, বুকের ভিতর আগুন গ্রন্থটির রচয়িতা কে? উত্তর, জাহানারা ইমাম। প্রশ্ন, তাহমিনা চরিত্রটি কাজী নজরুল ইসলামের কোন সাহিত্যের অন্তর্গত? উত্তর, কোহেলিকা। প্রশ্ন, হাবু শর্মা ছদ্মনামে কোন সাহিত্যিক সাহিত্যকর্ম রচনা করতেন? উত্তর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন, চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাথে জড়িত? উত্তর, বৌদ্ধ ধর্ম। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার তাসের দেশ নাটকটি কাকে উৎসর্গ করেন? উত্তর, নেতাজি সুভাষচন্দ্র বোস। প্রশ্ন, ভাষা আন্দোলনের প্রথম কবিতা কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এর রচয়িতা কে? উত্তর, মাহবুবুল আলম চৌধুরী। প্রশ্ন, চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়? উত্তর, নেপালের রাজগ্রন্থাগার থেকে। প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলে আখ্যায়িত করেন কে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন, কোনটি বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন? উত্তর, চর্যাপদ। প্রশ্ন, শওকত ওসমান রচিত নেকড়ে অরণ্য উপন্যাসের বিষয়বস্তু কি? উত্তর, মুক্তিযুদ্ধ। প্রশ্ন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থের? উত্তর, সভ্যতার সংকট। প্রশ্ন, তিতাস একটি নদীর নাম উপন্যাসটির রচয়িতা কে?
উত্তর অদ্বৈত মল্ল বর্মন। প্রশ্ন উইলিয়াম ক্যারি রচিত গ্রন্থ কোনটি? উত্তর কথোপকথন। প্রশ্ন বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না কে? উত্তর অমিয় চক্রবর্তী। প্রশ্ন চার ইয়ারি কথা কি ধরনের রচনা? উত্তর গল্পগ্রন্থ। প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? উত্তর কৃষ্ণকুমারী। প্রশ্ন চর্যাপদের কোন পদটি পাওয়া যায়নি? উত্তর ৪৮তম পদটি। প্রশ্ন আবু ইসহাক রচিত সূর্যদীঘল বাড়ি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি? উত্তর জয়গুণ। প্রশ্ন আলাউদ্দিন আল আজাদ রচিত স্মৃতিস্তম্ভ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর মানচিত্র। প্রশ্ন নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস? উত্তর ৪ অধ্যায়। প্রশ্ন রেইনকোট গল্পটি রচিত হয়েছে কোন প্রেক্ষাপটে? উত্তর মুক্তিযুদ্ধ। প্রশ্ন বাংলা সাহিত্যের যুগকে মোট কয় ভাগে ভাগ করা যায়? উত্তর ৩ ভাগে। প্রশ্ন কায়াতরুবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠকাল পঙ্ক্তিটি কোন কবির রচনা? উত্তর লুইপা। প্রশ্ন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে গানটির রচয়িতা কে? উত্তর কুসুম কুমারী দাস। প্রশ্ন তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে? উত্তর অক্ষয় কুমার দত্ত। প্রশ্ন নকশিকাঁথার মাঠ এর ইংরেজি অনুবাদক কে? উত্তর এম মিলফোর্ড। প্রশ্ন নিচের কোনটি নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ নয়? উত্তর গোলাপ কেন কালো। প্রশ্ন চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ পাওয়া যায় কোন কবির? উত্তর ঘুষুকুপা। প্রশ্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস নয় কোনটি? উত্তর পঞ্চপুণ্ডলী। প্রশ্ন ব্রজবুলি নামক কাব্য ভাষার প্রবর্তক কে? উত্তর বিদ্যাপতি। প্রশ্ন দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? উত্তর বিয়ে পাগলা বুড়ো। প্রশ্ন কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন? উত্তর ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ সালে। প্রশ্ন ওঙ্কার উপন্যাসটি কোন পটভূমিতে লেখা হয়েছে? উত্তর ৬৯-এর গণ অভ্যুত্থান। প্রশ্ন আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব কোন উপন্যাসের সংলাপ? উত্তর আরেক ফাল্গুন, লেখক জহির রায়হান। প্রশ্ন কোনটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা? উত্তর সংবাদ প্রভাকর। প্রশ্ন নিচের কে মধ্যযুগের কবি নন? উত্তর জয় নন্দী। প্রশ্ন প্রাগ ঐতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি? উত্তর ছোট গল্প। প্রশ্ন অচলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? উত্তর গৃহদাহ। প্রশ্ন কবিতার কথা জীবনানন্দ দাশ রচিত? উত্তর প্রবন্ধ গ্রন্থ। প্রশ্ন বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা নামে বিখ্যাত কবিতা লেখেন কে? উত্তর শামসুর রাহমান। প্রশ্ন তিব্বতী ভাষায় চর্যাপদের অনুবাদ করেন কে? উত্তর কীর্তিচন্দ্র। প্রশ্ন একটি সম্পূর্ণ মঙ্গল কাব্যে মোট কয়টি অংশ থাকে? উত্তর ৫টি। প্রশ্ন ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত কোন নাটকে পাওয়া যায়? উত্তর শাহজাহান। প্রশ্ন গাজী মিয়ার বস্তানি কার আত্মজীবনীমূলক রচনা? উত্তর মীর মোশাররফ হোসেন।
প্রশ্ন, নিচের কোনটি দিলারা হোসেন রচিত উপন্যাস? উত্তর, ঘর মন জানালা। প্রশ্ন, শিক্ষা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক ছিলেন কে? উত্তর, আবুল হোসেন। প্রশ্ন, বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? উত্তর, চণ্ডীদাস। প্রশ্ন, কালকুট ছদ্মনামে লিখতেন কে? উত্তর, সমরেশ বসু। প্রশ্ন, নিচের কোনটি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ নয়? উত্তর, কবি ও কোলাহল। প্রশ্ন, নিচের কোন গ্রন্থটি রামাই পণ্ডিত রচনা করেন? উত্তর, শূন্য পুরাণ। প্রশ্ন, কবর কবিতাটি জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর, রাখালি। প্রশ্ন, প্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন কে? উত্তর, বিজয়চন্দ্র মজুমদার। প্রশ্ন, মহাভারতের প্রথম বাংলা অনুবাদক কে? উত্তর, কবীন্দ্র পরমেশ্বর। প্রশ্ন, নিচের কোন চরিত্রটি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্যের চরিত্র নয়? উত্তর, মাধব্য। প্রশ্ন, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত পলাশী থেকে ধানমন্ডি নামক চলচ্চিত্রটির কাহিনীর রচয়িতা কে? উত্তর, আব্দুল গাফফার চৌধুরী। প্রশ্ন, বাল্মীকির রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক কে? উত্তর, কৃত্তিবাস ওঝা। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন কে? উত্তর, অমিয় চক্রবর্তী। প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরঙ্গনা পত্রকাব্যে মোট পত্রের সংখ্যা কতটি? উত্তর, 11টি। প্রশ্ন, মধ্যযুগের প্রথম কাব্য কোনটি? উত্তর, শ্রীকৃষ্ণ কীর্তন। প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস কোনটি? উত্তর, বাঁধনহারা। প্রশ্ন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আলোচ্য প্রার্থনাটি কে করেছেন? উত্তর, ঈশ্বরী পাটনি।